কৃষকদেরকে আমরা দেখে গেলাম এবং আমাদের কৃষি অফিসার অবশ্যই তার সরকারি কৃষি অফিসার দ্বারা বাকি অন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার তালিকায় নিয়ে আমরা সরকারকে জানাবো বিষয়টা যে আমাদের এলাকায় এই অবস্থা হয়েছে এবং যিনি মারা গিয়েছেন আমরা তার পরিবারের পাশে আছি এবং আমরা চেষ্টা করব সরকারের যে সুবিধাগুলো আছে যে খাতে তাকে দেওয়া যায় সেটা সর্বোচ্চ যেন সুবিধা তাদেরকে দিতে পারে সেই ব্যবস্থা করবো। বাবা যে মারা গেছে এটা মনে বুঝে না ঠিক আছে এরা এটা মানে ওই বুদ্ধি নাই যে তার বাবা দুনিয়াতে নাই দুইটা বাচ্চা ঠাই নামছে আমি তো বললামই আমাদের আমরা তাৎক্ষণিকভাবে খবরটি না এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের উপজেলা আমরা আসছি ইনশাল্লাহ আমরা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা এখানে আছেন সরকারের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সকল ক্ষতিগ্রস্ত কৃষক এই আমাদের এই বাটির 2-3টা ইউনিয়নে যারা আছে তাদের সকলের ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা নিরূপণ করে সরকার এটা ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই আমি আমাদের এই সংক্রান্ত যে মন্ত্রী আছে সরকারের মাননীয় কৃষিমন্ত্রীর সাথে আমরা স্কুলে ওঠার সাথে সাথে আমরা কথা বলছি। উনি বলছে উনি যতটুকু পারে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করবে। আমরা দেখে গেলাম ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পাশে আমরা থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সকল ক্ষতিগ্রস্ত কৃষক এই আমাদের এই বাটির 2-3টা ইউনিয়নে যারা আছে তাদের সকলের ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা নিরূপণ করে সরকার এটা ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই আমি আমাদের এই সংক্রান্ত যে মন্ত্রী আছে সরকারের মাননীয় কৃষিমন্ত্রীর সাথে আমরা স্কুলে ওঠার সাথে সাথে আমরা কথা বলছি। উনি বলছে উনি যতটুকু পারে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করবে। আমরা দেখে গেলাম ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পাশে আমরা থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাবো। ঠিক আছে।